আচ্ছা ম্যাডাম, অনেকেই এই শ্রাবণ মাসে কিংবা বছরের যে কোনো সময় শিবলিঙ্গে 16টা সোমবার পর পর জল ঢালে, ব্রত করে, মানত করে। এর পিছনে উদ্দেশ্য কি একটু বলুন। এর পেছনে কোনো উদ্দেশ্য নয়, অ্যাকচুয়ালি বাবাকে তো সবাই ভালোবেসে থাকে। তো অনেকেই আছেন যে জীবনে অনেক রকম প্রবলেম, তো অনেকেই বলে থাকেন যে সেই 16টা সোমবার মহাদেবের মাথায় যদি জল ঢালা হয় আমাদের জীবনে যে কোনো মনস্কামনা কিন্তু বাবা পূরণ করে থাকেন। তো কি কি উপকারিতা পেয়ে থাকেন 16 সোমবার বাবার মাথায় জল ঢেলে, তো সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তো অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে কিন্তু জয় শিব শম্ভু লিখতেও কিন্তু ভুলবেন না। তো কি কি উপকারিতা মেলে, অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়। আমাদের মনে দীর্ঘদিন যদি কোনো মনস্কামনা থাকে, ইচ্ছা পূরণ হচ্ছে না, বাধা পাচ্ছে, এই ব্রত যদি তারা করতে পারে এটা কিন্তু তাদের আশীর্বাদ স্বরূপ। এছাড়াও সুন্দর দাম্পত্য জীবনের জন্য অনেকে করে থাকে, যাদের বৈবাহিক জীবনে সমস্যা লেগেই আছে তারা যদি 16টা সোমবার বাবার মাথায় জল ঢালতে পারেন সেক্ষেত্রে বৈবাহিক সমস্যা দূর হয়। আর্থিক সমস্যা কাটে, যাদের উপার্জনের খুব সমস্যা, বাধা আসছে, এক্ষেত্রে কিন্তু বাবার কৃপা চাইলে 16টা সোমবার আপনি জল ঢালতে পারেন। শ্রাবণ মাসে করলে কিন্তু খুবই ভালো বলা হয়। এছাড়া হচ্ছে মন এবং মস্তিষ্ক শান্ত হয়ে থাকে, চাকরি কর্মক্ষেত্রে উন্নতি হয়, নজর দোষ যাদের লেগেছে তারা যদি এটা করতে পারে তাদের জন্য খুব ভালো এটা। রাহু কেতু এছাড়াও যাদের শনি দোষ থাকে তারা কিন্তু এই বাবার মাথায় জলটা ঢালতে পারে। এছাড়াও কর্মে যাদের একদম উন্নতি নেই, ভাগ্য একদম বসে গেছে, তারা এই বাবার মাথায় 16টা সোমবার জল ঢাললে কিন্তু অনেক উপকারিতা পাবে। কিন্তু এর অনেক নিয়মও আছে। কি করবেন, মানে প্রতি সোমবার যে সোমবারগুলো থাকবে ঘুম থেকে উঠে শুদ্ধ হয়ে নিয়ে তারপর শিব দর্শন করতে হবে। প্রথমে জ্বালিয়ে নিতে হবে ঘিয়ের প্রদীপ, তারপর ওম নম শিবায় জপ করতে করতে তামার পাত্রে বা কাচের পাত্রে বিশুদ্ধ জল নেবেন। তারপর সেই পাত্রে তুলসী পাতা কিন্তু একদমই মেশাবেন না, কারণ শিব ঠাকুরকে তুলসী পাতা অর্পণ করা হয় না। এরপর জল ঢালতে হবে শিবলিঙ্গের মাথায়, উচ্চারণ করতে হবে ওম শম্ভ সদা শিবায় নমঃ বা ওম নমঃ শিবায়, জপ করে আপনি জলটা ঢালতে পারেন। ইচ্ছা হলে একটু দুধ, একটু বেলপাতা, একটু মধু আপনারা কিন্তু মিশিয়ে নিতে পারেন। এছাড়াও শেষে অবশ্যই প্রার্থনা করুন আপনার জীবনের যে দুঃখ কষ্ট আছে, হে মহাদেব আমার সমস্ত দুঃখ দুর্দশা আমার জীবন থেকে বাধা দূর করে আমার মনস্কামনা ইচ্ছা আমার পূরণ করুন। দেখুন এই ব্রতটা যদি করতে পারে নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন সেদিনকে, বিকালে বা সন্ধ্যায় শিব চতুর্দশী জপ বা শিব চালিসা পাঠ করলে আরও ভালো ফল হয়। তো শিবের নাম নিয়ে থাকুন, দেখুন জীবনের সব বাধা